15 বছর ধরে সংসার করছি, রান্না বান্না আর পিঠাপুলি বানানো আমার হাতের খেলা। কিন্তু কথায় আছে না, অতি ভক্তিতে চোর না গলে। আর বেশি অভিজ্ঞতায় কখনো কখনো এমন ভুল হয়ে যায় যা ভাবলেও হাসি পায়। আজকে ঘরে তালের সুন্দর ঘ্রাণের সাথেই পিঠা বানানোর খুব ইচ্ছে হলো। তালের মরশুমে তালের পিঠা হবে না তা কি হয়? এমন ভাবা তেমন কাজ, কোমর বেঁধে নেমে পড়লাম। তাল ভাঙা থেকে শুরু করে নারকেল কোড়ানো পর্যন্ত যা যা কিছু প্রয়োজন সবকিছু নিয়ে 3 রকমের পিঠা বানানোর সিদ্ধান্ত নিলাম। কলার পাতায় তালের পিঠা, তালের মুট পিঠা এবং রসালো বড়া তালের। গতকালকে চালের গুঁড়া করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাছাড়া তালের ভিতরে নারকেল দিয়ে চিনি দিয়ে সুন্দর করে এঁটে রেখে দিয়েছিলাম। তাল আটার পরে সুন্দর একটা সুঘ্রাণ এসেছিল, ঘরটা পুরো ময়ময় করেছিল তালের ঘ্রাণে। আর দেখতেই বেশ লোভনীয় লাগছিল। নারকেলটা একটু বেশি বেশি করে দিয়েছিলাম। এবং সর্বপ্রথমে কিন্তু বানাবো তালের রসালো বড়াটা, তো সেই জন্য কিন্তু আমি চালের গুঁড়া নিয়ে নিলাম সাথে করে। তবে এখানে আমি আর কোনো এক্সট্রা করে কোনো চিনি দেবো না, লবণ চিনি সব যা দেওয়ার তালের ভিতরে দিয়ে দিয়েছি। এই তাল বড়াটা বানানোর জন্য ভিতর থেকে সুন্দর একটা কড়াই বের করব। তো নতুন পিঠা বানাবো এই বছরে, তো নতুন কড়াইতেই বানাবো। তো যেহেতু তেলের পিঠা বানাবো, তো সেই তেলের পিঠা বানানোর জন্য এই যে একটা ছাঁকনি নিয়েছি, তো এটা দিয়ে উঠালে তেলটা ছেঁকে সুন্দর পিঠাটা উঠে আসবে। তবে শুকে যে ভিতর থেকে আজকে কড়াইটা বের করতে যে মায়ের হাঁড়িটা চোখে পড়ে গেল। মা আমাকে প্রতিবার বেড়াতে গেলে এরকম ছোট্ট ছোট্ট হাঁড়ি কিনে দেয়। তাছাড়া এই যে দেখেন একটা ঝাঁঝর দিয়েছে। তবে আমাদের এলাকায় এটাকে ঝাঁঝর বা ঝাঁঝরি বলে। আপনাদের এলাকায় কি নামে বলে একটু কমেন্ট করবেন। তাছাড়া এইটা কিন্তু আমার মা আমাকে দিয়েছে, তো পিঠা উঠিয়ে রাখে আমার মা সব সময়টাতে। তবে ঝাঁঝরিতে পিঠা উঠিয়ে রাখার একটা সুবিধাও আছে, এক্সট্রা তেলগুলো কিন্তু থাকে না পিঠার গায়ে। আর এইদিকে তালের রস বড়া বানানোর জন্য গোলাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। গোলাটা গুলিয়ে কিন্তু অনেক সময় রেস্টে রেখে দিয়েছি। আর এই যে কড়াইতে কিন্তু তেল গরম হতে দিয়েছি। তবে এবার শুধু ভাজার পালা। বাহিরে মুচমুচে আর ভিতরে সব। তালের বড়া ছাড়া তো তালের আয়োজনটাই অসম্পূর্ণ। এত বছর সংসার করার পরেও এই তাল বড়া বানাতে গিয়ে আজকে কেন কি এমন ভুল করলাম। তবে সেই ভুলটাই কিন্তু আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। তো তেল গরম হওয়ার পরে কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে কিন্তু তালের বড়াগুলো দিয়ে দিচ্ছিলাম। তো ছোট ছোট বড়া দিতে কিন্তু আমার খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অনেক মজা। তাছাড়া ভিতরটা কিন্তু একদমই কাঁচা থাকে না। আর দেখেন কত সুন্দর কালারটা হয়েছে বড়াগুলোর। 15 বছর ধরে কত শতবার যে তালের বড়া বানিয়েছি তার কোনো ইয়ত্তা নাই। কিন্তু আজ না জানি মাথার মধ্যে কি যেন ঘুরছিল। তবে চালের গুঁড়ার সাথে যে কতগুলো আটা বা ময়দা মিক্সড করতে হয় তা আমি পুরোপুরি ভুলেই গিয়েছিলাম। তো এটা মিক্সড করার আগে কতগুলো ভাজা হয়ে গেছে, আর সেগুলো কিন্তু একেবারে ইটের খোয়ার মতো শক্ত হয়ে গিয়েছিল। যাই হোক, একটু ভুলের কারণে আমার 2-3 খোলা পিঠা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট বলতে কি, খাওয়া যাবে কিন্তু বেশি শক্ত হয়ে গেছিল, বাচ্চারা কিন্তু খেতে পারবে না, একটু পরেই একদম শক্ত হয়ে যাবে। তবে পরবর্তী বাদবাকি গুলাতে কিন্তু আটা মিক্সড করে সুন্দর তুলতুলে নরম সফট পিঠা কিন্তু আমি ভেজে নিয়ে আসলাম। এই পিঠা বানাতে কিন্তু আটা দেওয়ার মূল রহস্যটা হলো পিঠাটাকে ভিতর থেকে সফট এবং নরম তুলতুলে করবে। তবে আটা দিলে হয় কি, এটা 2-3 দিন রাখলেও কিন্তু একেবারেই নরম থাকবে, শক্ত হবে না। কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানালে একটু পরে কিন্তু শক্ত হয়ে যায় ইটের মতো। তবে দুইটাই কিন্তু পার্থক্য অনেক। তো এই যে এটা কত সুন্দর নরম একেবারে সফট, কিন্তু এর আগের পিঠাটা একেবারে ইটের খোয়ার মতো শক্ত হয়ে গেছে। যাই হোক, ভুল মানুষই করে। সংসারে এত বছর পরে শিখবার আর ভুল করার দিন শেষ হয় না। আজকের ঘটনাটি সেটা আরেকবার মনে করিয়ে দিল। তো যাই হোক, পিঠা বানিয়ে কিন্তু মেয়েকে টিফিনও দিয়ে দিলাম পিঠা দিয়ে। পিঠা বানানোর সাথে সাথে কিন্তু এদিকে রান্না বান্নার লেগে পড়েছি। এই যে চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ রান্না করতে। এদিকে তো বাহিরে দেখেন কি পরিমাণে বৃষ্টি। বৃষ্টি তো থামাথামির কোনো কথা নেই। টিনের চালের উপরে ঝুমঝুম শব্দ হয়ে বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগতেছে এই দৃশ্য দেখে। আর আজকে একেবারে পারফেক্ট একটা ওয়েদারে এই পিঠাগুলো আজকে আমি বানাতে বসেছি। যদিও একা হাতে 3 রকমের পিঠা আজকে বানিয়েছি, তবে আমার কোনো কষ্টই লাগে নাই। এই বাহিরে বৃষ্টি দেখে পিঠা বানাতে বানাতে কখন যে সময় কেটেছে তা টেরেই পাইনি। তবে আমাদের বাড়িতে কিন্তু আজকেও মিস্ত্রি, দেখেন এই যে রাস্তার কাজ চলতেছে। পিঠে বানানোর ফাঁকে কিন্তু বাচ্চাদেরকে একটু নাস্তা দিয়েছি। এই যে পপকর্ন ভাজা খাবে, তো ওই যে কিন্তু কড়াইতে দেখেন এক কড়াই পপকর্ন ভেজে দিয়েছি। তবে একটু জিরিয়ে বিকেলবেলাতে কিন্তু আবার পিঠে বানাতে বসে গিয়েছি। এই যে চালের গুঁড়োটা দেখতে পাচ্ছেন, তো এই চালের গুঁড়োর ভিতরে কিন্তু এই যে বাকি যে তালগুলো আটা আছে, তো সেগুলো কিন্তু দিয়ে আরো 2টা পিঠা বানাবো। তো এইটা কিন্তু একটা পুরনো ঐতিহ্যবাহী পিঠা। তো এটা কিন্তু মা দাদির হাতে কিন্তু খেয়ে বড় হয়েছি। এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী পিঠা। তবে আজকে যে 2টা পিঠা বানাবো আমি, তো এই পিঠা 2টা কিন্তু সচরাচর বেশি মানুষের খাওয়া হয় না। সিদ্ধ ছাড়া চালের গুঁড়ো আর তালের মিশ্রণে কিন্তু এই মুট পিঠাটা আজকে আমি বানাবো। এটা কিন্তু গ্রাম বাংলার এত মজাদার একটা পিঠা, খুব সুন্দর পিঠাটা। হাতের ভিতর মুট মুট করে কিন্তু সুন্দর করে বানিয়েছি। তাছাড়া কিন্তু সিয়াই পিঠার মতো কিন্তু হাতের ডলা দিয়েও বানিয়েছি। তো 2 রকমের বানিয়েছি, যদিও আমার বাচ্চারা আমার হাতে এই পিঠাটা নতুন খাচ্ছে। তো
তো এই পিঠাটা কে কে খেয়েছেন ছোটবেলায় বড়বেলায় একটু কমেন্ট করে জানাবেন। আর এটাকে আপনারা কি পিঠা নামে বলেন? আমরা কিন্তু মুট পিঠা বলি, আবার মুইঠে পিঠাও বলি। একটা পুরনো পিঠা বানাতে বসেছি, এই যে কলার পাতায় মুড়িয়ে দেখেন একই রকমের তাল আর এই যে চালের গুঁড়া দিয়ে কিন্তু সুন্দর করে বানিয়েছি এই গোলাটা। তবে এটা কিন্তু একটু নরম বানিয়েছি। এটা কিছুটা চাপটি পিঠার মতো, তবে কলার পাতায় কিন্তু মুড়িয়ে সুন্দর খোলা চারায় ভাজবো। একেবারে সহজভাবে কিন্তু এই পিঠাটা বানানো হয়, তবে খেতে কিন্তু বেশ দারুণ। একবার খেলে এর স্বাদ কিন্তু একেবারেই ভোলার মতো না। তবে দুই রকমের পিঠা কিন্তু আমি দুই চুলাতেই বসিয়ে দিয়েছি। তো ওই যে ঝাঁঝরের নিচে কিন্তু হাঁড়িতে পানি দিয়ে সুন্দর আটা দিয়ে লেপে দিয়েছি চারপাশটা, যাতে কোনো বাতাস না বের হয়। এরপরে কিন্তু সব এক এক করে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তবে এই মুট পিঠাটা কিন্তু সিদ্ধ করতে হয়। আর অন্যদিকে খোলা চারায় দেখেন আমি কি করেছি, কলা পাতে মুড়িয়ে সুন্দর পিঠাগুলো কিন্তু আমি ভাজতেছি। এখানে কোনো তেল টেল কিচ্ছু দেয়নি। সব পিঠা বানানোর পরেও কিন্তু অনেকটা তাল কিন্তু থেকে গেছে। আর এই তালের ভিতরে কিন্তু সুন্দর আটা দুধ ঘন করে দিয়ে কিন্তু এটা কিন্তু মুড়ি দিয়ে বা ভাত দিয়ে দুধ ভাত দিয়ে খাওয়া যাবে, সেই জন্য আমি কিন্তু রেখে দেব। একই তাল তো কয় ধরনের খাবার হয়ে গেল। তবে সবশেষে ফাইনাল লুকটা তাল পিঠার দেখেন, কলার পাতায় মোড়ানো। তো এই পিঠাটা কে কে খেয়েছেন, কোন কোন এলাকায় খান? আমাদের কোটালীপাড়ায় কিন্তু বেশ জনপ্রিয় এই পিঠাগুলো। এছাড়া মুট পিঠাটাও কিন্তু অনেক সময় রাখার পরে এখন একেবারে পুরোপুরি হয়ে গেছে সিদ্ধ। তো এই যে আমি এখন নামিয়ে ফেলবো। তবে আজকে আমার এই কলার পাতায় তালের পিঠাটা বানানোর একটাই উদ্দেশ্য, আমার ননদের জন্য। কারণ আমার বাপের বাড়ির এলাকায় কলার পাতায় তালের পিঠাটা খেলেও কিন্তু শ্বশুর বাড়ির এলাকায় কিন্তু এটা কিন্তু অনেকেই চিনে না। তো ননদ আমার কাছে বায়না করলো এই পিঠাটা খাওয়ার জন্য। তো ননদের ইচ্ছায় কিন্তু এই পিঠাগুলো আজকে আমি বানিয়েছি। তো কেমন হয়েছে আমার পিঠাগুলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।